শীতের দিনে পিঠা না খেলে হয় বন্ধুরা। তাই আজকে চলে আসলাম গরম গরম পিঠা বানানোর জন্য। আপনাদের সাথে কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখি বুঝতে পারছেন আজকে আমি তেলের পিঠা বানাবো। এজন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর সামান্য কিছু আটা বা ময়দা যে যেটা নেন নিতে পারেন। নিয়ে আমি সাথে খেজুরের গুড়, প্রয়োজন মতো লবণ আর কুসুম গরম পানি, আর আমি সাথে নারিকেল কুচানো দিয়েছি। আপনারা নারিকেল কুচানোটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু আমার কাছে ভালো লাগে। তেলের পিঠার কামড়ে কামড়ে নারিকেল পড়ে, খেতেও খুব টেস্টি হয়, এই জন্য আমি নারকেল কুচানো দিয়েছি। দিয়ে আগে আমি ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি। তৈরি করে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা। 10 মিনিট পর ফিরে এসে আমি ডোটা আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি যেখানে লোহার কড়াই ব্যবহার করছি, দেখেন বন্ধুরা, আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা ছোট দিয়ে দিচ্ছি কেমন হয় দেখার জন্য। মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছে, একদম ফুলে উঠেছে। আপনারাই দেখতে পাচ্ছেন, আমি এখানে কোনো ভিডিও স্কিপ করি নাই, একদম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন দেখেন বন্ধুরা, উঠিয়ে নিয়েছি আমার তেলের পিঠাটা, আর খুব সুন্দর ফুলকো হয়েছে। এখন আবারও আপনাদের দেখানোর জন্য আরেকটা দিয়ে দিচ্ছি। এখন একটু বড় সাইজের দিয়ে দিব। আমার ডোটা দেওয়া হয়ে গেছে। দেখেন বন্ধুরা কি সুন্দর করে ফুলে উঠছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। মাশাআল্লাহ খেতেও অনেক টেস্টি হয়েছিল। এভাবে বাসায় খেয়ে দেখবেন। শীতের দিনের পিঠা না খেলে কি হয়। যে বন্ধুরা, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর মুচমুচে ফুলকো তেলের পিঠা, শীতকালীন পিঠা আজকে বানিয়ে ফেললাম। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন। এখন আমি উঠিয়ে নিব পিঠাটা। উঠিয়ে আপনাদেরকে দেখাবো পিঠা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতেও খুব টেস্টি হয়েছিল। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের পছন্দ হবে। বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে শীতের দিনের পিঠা। কেমন হয়েছে বন্ধুরা?